প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা এসে আবাস যোজনা, ঘরের টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের বিষয় নিয়ে বিস্তারিতভাবে কি বললেন আরও সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য। দুর্নীতি থেকে সন্দেশখালী, আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারত, বাংলাতে এসে একের পর এক মমতা সরকারকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা ভোটের আগে প্রত্যাশিতভাবে বাংলা এসে একের পর এক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বাংলার সরকারকে নিশানা করে মোদী বলেন, গরিবের ঘর করতে দিচ্ছে না মমতা সরকার। 4 কোটি বাড়িতে সারা দেশে উৎসব হয়, কিন্তু 45 লক্ষ বাড়ির অনুমোদন দিতেও বাংলার সরকার ডিলেমি করে কাজ করতে দিচ্ছে না। গরিবের বাড়ি হবে, তৃণমূল করলে বিজেপি করবে। মোদী আরও বলেন, সারা দেশে পানীয় জল দেওয়া হচ্ছে, কিন্তু কচ্ছপের গতিতে এ রাজ্যে কাজ করছে রাজ্য সরকার। কেন্দ্র সরকার টাকা দিলেও রাজ্য সরকারের কাজে লাগাচ্ছে না। প্রত্যেক প্রকল্প যতই গরিবের উপকার, তারাই সামনে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে তৃণমূল। প্রধানমন্ত্রীর আরও তোপ, আয়ুষ্মান ভারত সারা দেশে সক্রিয়, অথচ তৃণমূল এখানে 1,25,00,000 মানুষকে আটকে রেখেছে। গরিব কল্যাণ যোজনা ও কৃষক নিধি, মহিলা উন্নয়নের বাধার নাম তৃণমূল। বিজেপি সরকার মহিলাদের সংরক্ষণ করেছে, গ্রামে গ্রামে মহিলাদের দৌড়ানো প্রশিক্ষণ দিচ্ছে। 3 কোটি লাখপতি দিদি বানাতে উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বাংলার মানুষের কাছে মোদীর স্লোগান, বাংলায় 42 আসনে কমল ফোটাতে হবে। নির্দিষ্ট ভোট ব্যাংক নিয়ে অহংকার তৃণমূলের। এই লোকসভা ভোটে তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, এবার 400 পার। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেন যে মোদী এসেছিলেন আমাদের বাংলায় এবং বাংলায় এসে আরামবাগে এই যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের যে টাকা, সেই নিয়ে তুলোধনা করলেন তৃণমূলকে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।